আপু আপনার কি কোনো কাজ থাকে না? সারাক্ষণ দেখি রিলস ভিডিও করেন, নাচানাচি করেন, এত সময় এগুলো কিন্তু আমার কথা না, এগুলো হচ্ছে আমার কিছু সংখ্যক ফলোয়ার্স আপু এবং ভাইয়াদের কথা। তো মেয়েরা এগুলো একটু কম বলে, ছেলেরা একটু বেশি বলে, কারণ তারা তো এত কিছু বুঝে না। তো যাই হোক, এটা হচ্ছে দোষ না, এটা হচ্ছে মূলত আমার দোষ, কারণ আমি আপনাদেরকে এগুলো একটু কম দেখাই। তার কারণ হচ্ছে যে এত বড় বড় ভিডিও করতে গেলে মূলত আমার সময়টা নষ্ট হয়ে যায়, যার কারণ হচ্ছে মনে করেন আমি সকালে একদমই সময় পাই না। আমার প্রথমত ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়, যেহেতু ছোট বাবু আছে, দেখা যায় আমার রাতে সেরকম একটা ঘুম হয় না। তো আবার মেয়ের স্কুল আছে, এই জন্য সময় মতো উঠতেও হয়। তো শুধু উঠলে তো হবে না, সে কি খেয়ে যাবে বা কি টিফিন নিয়ে যাবে সেটাও মাথায় রাখতে হয়। প্লাস বাসায় আরও সদস্য আছে, যেমন আপনাদের ভাই আছে, আমার বাবা আছে, আমি আছি। তো আমাদের এই সকালের নাস্তা, খাবার দাবার সব কিছু কিন্তু বাসায় তৈরি হয়। আমি মূলত বাইরের খাবারটা সেরকম একটা খাওয়াই না, আসলে সেগুলো তো হেলদি হয় না, আর কেমন পরিবেশে তৈরি করে না করে সেটাও জানি না। আর আমি মূলত আমার ঘরোয়া খাবারগুলোর অভ্যাস করে ফেলছি, বাচ্চার হোক বা বড়দের হোক। তো আমি সেগুলো সকালে উঠে একদম তৈরি করে ফেলি। আর তো ছোটো বাবু উঠে গেলে হয় না। তো ইদানিং তো আরও একটা সমস্যা দেখতে পাচ্ছি, আমাকে অনেকেই বলে এত তাড়াতাড়ি কথা বলেন কেন। আসলে দেখা যায় আমি যদি তাড়াতাড়ি কথা না বলি তাহলে আমি কাজের সঙ্গে তো ভয়েসটা মেলাতে পারবো না। এই জন্য আমি চেষ্টা করি যেন কাজের সঙ্গে ভয়েসটা মিলে। যদিও বা আমি ভয়েস দেওয়া বা এরকম ভিডিও করা, বড় বড় ভ্লগ ভিডিও করা, এগুলোতে সেরকম পারদর্শী না। বাট তারপরও আমি চেষ্টা করি যেন আমার ভিডিওর মাধ্যমে আমি একটু হলেও আপনাদেরকে দেখাতে পারি যে আসলে কীভাবে আমার সকালটা কাটে। এটা জাস্ট সকালের রুটিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে আমার জীবনটা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা যে দিন রাত মিলাই 24 ঘন্টা দিচ্ছে, এই 24 ঘন্টা আমার জন্য আমার জীবনযাপনের জন্য যথেষ্ট হচ্ছে না। আমি সকালে যদি কখনো প্রপার নাস্তা বাস্তা বানাতে যাই তাহলে দেখা যায় যে আমি অন্যান্য কাজ করতে পারি না। আর যদি আমি কখনো মনে করেন যে ঘরের সম্পূর্ণ কাজ, যেমন ঘরগুলো পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছা, বা যে মনে করেন কিছু কাপড় চোপড় পরিষ্কার করা, সেগুলো ছাদে দিয়ে আসা, আমি যদি এগুলো করতে যাই তাহলে আমি ঠিক টাইমে নাস্তাটা করতে পারি না। বাট তারপরেও আমি সব কিছু করার চেষ্টা করি, ট্রাই করি। কিন্তু দেখেন, এত চেষ্টা করার পরও কিন্তু বা মহিলা আছে বা যা গৃহিণী আছে, এক কথায় তারা কিন্তু কখনোই কারো চোখে পারফেক্ট হতে পারে না। বিশেষ করে ওই হাজবেন্ডের চোখে তো কখনোই না। আমি যে এত কিছু করি দিন রাত 24 ঘন্টা, আমার বাবা যে আমার এই কাজগুলো দেখে, বলে তুমি এত পরিশ্রম করো, তোমার অনেক কষ্ট হয়ে যায়। তো আমি বলি যে দেখো, আমি এত কিছু করি, তারপরেও তোমার জামাই বলে আমি কি করি, আমি কিছুই করি না। আমার হাজবেন্ডের বক্তব্য হচ্ছে আমি সারাক্ষণ শুয়ে থাকি, ফোনটা টিপাই, ভিডিও করি, রেস্ট করি। কিন্তু এই যে মনে করেন যে রান্না বান্না, ঘরের কাজ, এই যে দেখেন যে এই যে মেয়েকে বিদায় করতে করতে আমার 8টা বেজে যায়। তারপরে যদি আমি ঘরগুলো গুছাই, পরিষ্কার করি, ছোটো একটা বাবু আছে, তাকে একটু সময় দিতে হয়, তাকে একটু পরপর খাওয়াতে হয়, আব্বারে নাস্তা পানি দিতে হয়। তারপর মনে করেন যে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো করতে করতে আমার 11টা বেজে যায়। আরও যদি কাপড় ধুয়ে ছাদে নিয়ে যায় তাহলে মোটেও কোনো সময় থাকে না। আবার মনে করেন দুপুরে রান্না আছে, আবার মনে করেন বাচ্চাদের গোসল আসল আছে। আসলে একটা নারী যত কিছুই করুক না কেন, সে পৃথিবীর কারো কাছে কখনো পারফেক্ট হতে পারবে না, হতে পারে নাই, হওয়া সম্ভব না। এটাই হচ্ছে মেন কথা। আর এই যে যারা বলেন যে আপু এত সময় কোথায় পান, কীভাবে ভিডিও করেন, আমি মূলত সন্ধ্যার পরে একটু হাতে সময় পেলে রেস্ট না করে সেই সময়টা রিলস ভিডিও করি। আর এই যে যারা বলেন যে আপনি কেন ভিডিও করেন, আসলে ভিডিও করি, ভিডিও করাটাও একটা কাজ। আসলে আমি অলওয়েজ চেষ্টা করি যেন ঘরে বসে থেকে কিছু টাকা আর্ন করা যায় বা যেন নিজে একটু স্বাবলম্বী হওয়া যায়, সেই জন্যই মূলত আমি ভিডিওগুলো করে থাকি। যারা তখন ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো দিয়ে পাশে থাকবেন।